Direct action! আওয়ামী লীগের অ্যাকশন! Direct action! শেখ হাসিনার অ্যাকশন! Direct action! জয় বাংলা! এদিকে জুমার পরেই চট্টগ্রামে ডক্টর ইউনূসের বাড়িতে হামলা, ভেঙে দেওয়া হলো ডক্টর ইউনূসের ঘরবাড়ি। ভয়ানক অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রায় 1000 কর্মীরা। চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদখোর আন্তর্জাতিক মহাজন ইউনূসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়। দর্শক, শুরুতেই দেখছিলেন শিরোনাম, বিস্তারিত এখন দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি টেনে দেখেন তাহলে ভিডিওর বিশেষ অংশগুলো মিস করবেন, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাসিনার অ্যাকশন! Direct action! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! আর নয় প্রতিরোধ! হবে প্রতিরোধ! এবার হবে প্রতিশোধ! আর নাই প্রতিরোধ! ধর ধর আমার ধর! ধরে ধরে জবাই কর! ধৈরা ধৈরা জয় কর! ধর ধর জমা ধর! ধর ধর এমপি ধরে ধরে জবাই কর! শত শত মানুষ রাজপথে নেমেছে। আমরা হাজার হাজার বঙ্গবন্ধু সৈনিক, আজকে কোনো স্থান নাই এই রাজাকারের বঙ্গবন্ধুর বাংলায় কোনো রাজাকারের ঠাঁই নাই। আমরা সবাই রাজপথে আছি, সবাই রাজপথে আছি। সময় যত যাচ্ছে ততই আমাদের লোকজন আসতেছে। গলন্দমোড়, রাজবাড়ী জেলা গলন্দমোড় খুব আন্দোলন চলতেছে, ছাত্রলীগের পোলাপান। সকলে দেখুন, তো দেখুন গলন্দমোড় আগুন দিয়ে রাস্তা রাস্তা বলুন। চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদখোর আন্তর্জাতিক মহাজন ইউনূসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে। গেট টেট ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা জেনে গেছি। ভিডিও তো দেখাইতে পারতেছি না চ্যানেলের সমস্যার কারণে। একটা স্ক্রিন রেকর্ড থেকে একটা ফুটেজ নিয়েছি, সেই ফুটেজটা আপনারা দেখেন। ইউনূস তার বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছে। এই যে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে, এটা কি তার জন্য খুব সিম্পল না? মাথায় রাখবেন, ইউনূসের বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন, অর্থাৎ ইউনূস যে এলাকার বাসিন্দা এবং ইউনূস যে এলাকায় জন্ম নিয়েছিল তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে ঢুকে তার বাড়ির গেট ভাঙচুর করেছে। সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে। তার মানে ক্ষোভের জায়গাটা, ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন। একজন সরকার প্রধান রানিং ক্ষমতায়, তার হাতে প্রশাসন আছে, তার হাতে মব সন্ত্রাসীরা আছে, তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ। এরপরেও সাধারণ মানুষ ইউনূসের বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে। এই দুটা ঘটনা হচ্ছে আগামীর বাংলাদেশের জন্য উদাহরণ। উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন? বাংলাদেশে গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো থাকে, বিশ্ববিদ্যালয়, কলেজ, গ্রামীণের অধীনস্থ সকল হসপিটাল, ব্যাংক, বীমা, অফিস, আদালত যা কিছু আছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা অফিসকে গণ শৌচাগার বানানো হবে। আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা মায়েদের জন্য, বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে, রিহ্যাব সেন্টার বানানো হবে, প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে, বিধবাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কটা বলবো আমি, সব বলে শেষ করতে পারবো না। মুদ্রা কথায় যদি বলতে চাই, ইউনূসের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামোকে ভেঙে ফেললে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে, যারা গত 15 মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, ধন সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনূসের সকল সহায় সম্পত্তি। এবং
কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনুস নিয়ে যেতে পারবে না। যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনুস সেফ এক্সিট পেয়েও যায়, ইউনুস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যাইতে পারবে না, সেই সুযোগ তাকে দেওয়া হবে না। গতকালকের এই ঘটনা এটারই প্রতিফলন। ইউনুস ক্ষমতায় থাকাকালীন তার বাড়ির গেটে হামলা হয়েছে। সে যখন ক্ষমতা থেকে চলে যাবে, তার গত 15 মাসের অপশাসন, দুর্বৃত্তায়ন, লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাজধানী, এই প্রত্যেকটা বিষয়কে সামনে এনে ইউনুসের সবকিছুকে মাটির সাথে ধসিয়ে দেবে সাধারণ মানুষ। আমরা ভবিষ্যৎবাণী করতেছি, কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলা A to Z মিলে যাবে। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ডক্টর কনক সারোয়ার, ইলিয়াস, জ্যাকব মিল্টন, এই ধরনের যারা ছেলে আছে, যাদের পতিতাপল্লীতে জন্ম, যাদের জন্মে সমস্যা আছে, তাদের একাধিক বাপ আছে, এদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, তাদের নিকটাত্মীয়, তাদের বন্ধু বান্ধব, প্রত্যেককেই এটার ভোগ দিতে হবে, সর্বোচ্চ মাত্রায় ভোগ দিতে হবে। এবং বাংলাদেশের মানুষ এটা আদায় করে ছাড়বে। তারা যে অন্যায় করেছে, বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, এটার অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য না। এবং বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে মতামত। অবশেষে দুইটা জিনিস 1 বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম। ইউনুসের প্রত্যক্ষ মদদে, সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সূতিকাগার ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে। পিনাকি ইলিয়াস নেতৃত্ব দিয়েছে। এবং আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রকৃতির কি নির্মম বিচার, 15 মাস অতিক্রম হয়নি, এর মধ্যে ইউনুসের বাসার গেটে হামলা হলো, ভাঙচুর হলো, পিনাকির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগামী দিনে পিনাকির বাড়িকে যদি জ্বালিয়ে পড়িয়ে ভৎস করে দেওয়া হয়, আমি অবাক হব না। ইউনুসের কি হবে সেটা তো আমি বললাম। ইলিয়াস থেকে শুরু করে প্রত্যেকটা দেশ বিরোধী চক্রের সর্বোচ্চ শাস্তি হবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না, খোদ পেন্টাগন এসব রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষের ক্ষোভ কোথায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? একেবারেই ঠিকঠাক নাকি খুব খারাপ? সে বিষয়ে তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের এবার সেনা ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া শুরু হলো। আপাতত ঠিক হয়েছে 50% সেনা সদস্য এবং আধিকারিকদের মাঠ থেকে তুলে নেওয়া হবে, বাকিরা থাকবেন যথারীতি। ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গভীর পরিকল্পনা, যাতে বাংলাদেশের নির্বাচন ভেস্তে দেওয়া যায়। অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হচ্ছে, সেনা সদস্যদের পর্যাপ্ত বিশ্রাম এবং আসন্ন জাতীয় নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত মাঠ থেকে প্রত্যাহার করা হবে। বুধবার থেকে সেই প্রক্রিয়া ধাপে ধাপে শুরুও হয়ে গেল। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, এই সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।